বিজেপির পুরো খেলাটা বুঝতে পারলেন কেউ? মানে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি কি খেলে দিল ভাই, দেখলেন? মানে আমি বলছিলাম না আগে থেকেই যে বিজেপি কিছু করে তার পেছনে কোনো ভ্যালিড রিজন থাকবে না, এটা হয় না। অভিজিৎ দীপকে যখন ল্যান্ড করলো দিল্লিতে, সে ভেবেছিল তাকে তুলে নেবে। কেন? প্রোটেস্টের পারমিশন ছিল না তার কাছে। সোজাসুজি প্রোটেস্টের পারমিশনের পেপার তার হাতে ধরিয়ে দিল, কিছু হলো না। তারপরে এই যে সমস্ত প্রোটেস্টগুলো 1.5 মাস ধরে চললো, তখনও কিছু হলো না। নরেন্দ্র মোদীজি কি সুন্দর বার্তা দিল ছাত্রছাত্রীদের। এবার কি হয়েছে? ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হয়ে গেল, যেটা অনেক আগে দেওয়ার দরকার ছিল। আমি তো আগেও বলেছি আমার ভিডিওতে, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন একটা মানুষের থেকে যখন বারবার ভুল হয় তখন সেটা কাম্য, অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। হয়ে গেল। কিন্তু এবার বুঝুন, এবার খেলাটা কোথায়? এই যে সমস্ত এই প্রোটেস্ট গুলো হচ্ছিল, তার আড়ালে যে কত লোকে কত কিছু খেলেছে, কোন পার্টি কি করেছে, সেগুলো আমরা দেখে নিলাম। এবার ফেস আইডেন্টিফাই করে করে সমস্ত কিছু, যেসব অ্যান্টি ন্যাশনাল কার্যকর্ম যারা করেছে, ছাত্রর আড়ালে জেনজিসদের রূপ ধরে তাদেরকে সমস্ত তুলে নেবে। তুলে নিয়ে তারপর এদেরকে ডিটেন করা হবে। এখন বারবার ডাকা হবে এদেরকে, কারণ জানতে চাইবে। পাসপোর্ট কোনোদিন এদের নামে হবে না, এরা কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে না। মানে পুরো বুঝতে পারলেন খেলাটা? মানে স্যালিউট বস, এটা বিজেপির খেলা। এখন কি বলবেন বিজেপি 400 ছুটছে না? যারা এতদিন ধরে প্রোটেস্ট গুলো করছিল, যেসব বাচ্চা কাচ্চারা দাদুর বয়সী লোককে গালাগাল দিচ্ছিল, যারা যা যা করেছিল, তাদেরকে তো চিহ্নিত করে নেওয়া হয়েছে না। এখন দেখবেন প্রত্যেক দিন এই 40 জন 50 জন করে সবার নাম উঠে আসতে থাকবে। কেন জানেন? সবার ফেস আইডেন্টিফাই হয়েছে। এমনকি সেই সব জায়গাতে ফরেন্সিক টিম এসে ফিঙ্গারপ্রিন্ট সহ সমস্ত তথ্য বের করে নিয়েছে। এক এক করে এদেরকে ডিটেন করবে, রাখোজ হবে। কোনোদিন তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, চাকরির ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে না, কোন রকম সুখ সুবিধা তারা এই দেশের আর পাবেন। কিন্তু কংগ্রাচুলেশনস টু দোজ যারা আসলেই জেনজি, যারা সুস্থ মস্তিষ্কে সেখানে গিয়ে প্রোটেস্ট করেছিলে। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হয়েছে, আমি তো হ্যাপি তোমাদের জন্য। কিন্তু যারা অ্যান্টি ন্যাশনাল গুলো, যারা মিডিল ফিঙ্গার দেখিয়ে দাদুর বয়সী লোকজনকে ফাক ফাক করছিল, তাদের কথা বলছি। কি হবে এবার? আর যেগুলো ওই যে মাকুনিরা ছিল, তাদেরই বা কি হবে? আবার কেউ কেউ এসে লিখছে কমেন্টে, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। বিজেপির খেলা তো বোঝনি বাপু, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এই নেক্সট 1 মান্থের মধ্যে কত কি হতে চলেছে জানো না তোমরা। জাস্ট ওয়েট করো, এখান থেকে বিজেপির খেলা শুরু হচ্ছে। স্টে টিউনড। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়ের হয়তো মনে নাই বা উনি জানেন না, পড়াশোনার একটু খামতি ছিল। শুক্রবারই আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট শুক্রবার। তাই সকল শুক্রবারিয়ারাই কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছিল। তাই বলবো বাকিরা একটু সাইড হয়ে যান, পড়াশোনা শিখুন, গুগল সার্চ করে দেখে নেন। এই শুক্রবারিয়ারাই কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছিল। বোঝা গেল? অন্ধভক্ত একটু হাগামতার জায়গা করে দিলাম, আসো এসে হাগামতা করো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় শ্রীরাম। আজকে একটা ভিডিও ফুটেজ সামনে এলো। সেই ভিডিও ফুটেজটা দেখার পরে মন প্রচন্ড উদ্বেগ এবং নিরাপত্তাহীনতায় আমরা সারা ভারতবাসী ভুগছি। একটা আন্দোলনকে কেন্দ্র করে জওয়ান ছাত্রর উপরে AK-47 ধার করে ফায়ার করছে। আমি জানি না এই AK-47 চালানোর পারমিশন কে দিয়েছে। আচ্ছা আপনারা আমাকে বলুন তো, AK-47 চলে কখন? দেশ যখন আতঙ্কবাদী চলে আসে, আতঙ্কবাদী তার উপরে ফায়ার করা যায়। দেশের সঙ্গে আরেক দেশের সঙ্গে যুদ্ধ চললে পারে ফায়ার করা যায়। কিন্তু ছাত্র যখন আন্দোলন করছে তার ওপরে AK-47, আপনারা ভাবুন তো একবার যে এই ছাত্র সমাজকে এরা কিভাবে গলা টিপে এবং AK-47 দিয়ে মেরে ফেলার চক্রান্ত এই বিহার সরকারের গুন্ডা CM সম্রাট চৌধুরী শুরু করেছে। আমার ছোট্ট মনের একটা কথা,
সমস্ত কিছু সব ভুলে গিয়ে সর্বদল মিলে সর্ববৃহৎ বিরোধী দল এক জায়গায় হয়ে এই সরকারকে উৎখাত করা, এটাই হবে শেষ অস্ত্র। আমার এই কথা আমি কেন বলছি আপনারা নিশ্চয় জানেন, দেখছেন। এই আন্দোলনের নাম করে এই বিজেপি সরকার যেভাবে ছাত্র পেটাতে শুরু করেছে, সেই ছাত্রগুলোকে এমন ভাবে মারধর করা হচ্ছে, তার পরিবারকে টর্চার করা হচ্ছে। এই জিনিস চলতে দিলে আগামী দিনে কিন্তু এরা অতিরিক্ত বাড়বাড়ন্ত করে এই মধ্যবিত্ত এবং গরিব সম্প্রদায়ের মানুষগুলো ভারতবর্ষ থেকে উৎখাত করে দেবে। এদের একটাই লক্ষ্য, এই বিজেপি সরকার। এই বিজেপি সরকারকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের। সমস্ত ধর্ম নির্বিশেষে, সমস্ত দল নির্বিশেষে এক জায়গায় এক ছাদের তলায় এসে এই বিজেপি সরকারকে উৎখাত করার কাজ আপনার আমার কর্তব্য এই মুহূর্তে। যেহেতু ছাত্রর ওপরে গুলি বর্ষণ, AK-47 ধার করে কিন্তু এইভাবে বিদ্ধ করছে, এই মানা যায় না, এ মানতে পারি না। কি করে রাজনৈতিক নেতাগুলো আজকে রুটি সেকে এই দেশটাকে চালানোর চেষ্টা করছে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তোলা একান্তই কাজ। এরা বলে কিনা বাংলাদেশ, পাকিস্তান, চায়না থেকে ফান্ডিং হয়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে তরফ থেকে আসে। আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নাই, কিন্তু এই জিনিসটাকে এরা কিন্তু এই দেশটাকে এইভাবে এরা কিন্তু চারিদিকে ন্যারেটিভ প্রচার ছড়িয়ে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমি আপনাকে আমার ছোট্ট বক্তব্যের মাধ্যম দিয়ে বলতে চাইছি, সর্বদল এক জায়গায় হয়ে এক প্ল্যাটফর্মে এক ছাদের নিচে তলায় এসে এই সরকারকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিন। যত খুশি আপনারা এক জায়গায় হন। যদি দেশ বাঁচাতে চান, সমস্ত ঝগড়াঝাটি ভুলে গিয়ে এক ছাদের নিচের তলায় আসুন, না হলে এই देश शेष हो जाए। इस देश को बचाना हम लोगों को और आप लोगों को काम है। इसीलिए मैं बोल रहा हूँ, इस वीडियो को जितना हो सके शेयर कीजिए और पूरा इंडिया को फैला दीजिए और ये एक नया संग्राम के क्रांतिकारी का एक आवाज दीजिए। इस देश हमारा है, आपका है, सबका है, ये हमारा वतन है। जय हिंद, वंदे মাতারাম। অসংখ্য ধন্যবাদ বিচারপতি সূর্যকান্ত জিকে। 72 দিন আগে তার একটি কথা আমাদের দেশের ছাত্র সমাজকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, তাতে আমাদের দেশ এই ছাত্র সমাজের ঐক্য দু চোখ ভরে দেখলো, আর দেখলো তারা একটা সরকারকে কিভাবে ন্যায়ভাবে সৎ পথে থেকে নিরস্ত এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করে কি করে তাদের কাছে তাদের কথা মানতে বাধ্য করতে পারে। কি কি না বলেছে এই সরকারের লোকেরা। ফরেন ফান্ডিং, বিদেশ থেকে টাকা আসছে এই ছাত্রদের উস্কাবার জন্য। আপনারা কতটুকু জানেন দাদারা? আমরা যারা ছাত্র, মানে এই দেশের যারা ছাত্র আছে, তারা ফরেন ফান্ডিং নিয়ে এই এমন একটা বিষয়, নিট প্রশ্নপত্র কেলেঙ্কারির হয়ে আন্দোলন করবে, যেখানে 20টারও বেশি বাচ্চা ছেলে মেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। তাদের জন্য আমাদের ভারতবর্ষের যুব সমাজ যে লড়াইটা করলো, সেটা শুধু ফরেন ফান্ডিং পাওয়ার জন্য, দেশে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য? আপনারা এদের বাদী বলেছেন, আতঙ্কবাদী বলেছেন। একটা কথা শুনুন, আমরা প্রত্যেকটা মানুষ এই দেশটাকে ভালোবাসি, যারা ভারতবাসী। খেলা যখন হয় তখন আমরা আমাদের দেশ হারলে এত দুঃখ পাই, 2-3 দিন খেতে পারি না পর্যন্ত। 24 সালের
19 নভেম্বর যখন অস্ট্রেলিয়ার কাছে ভারতবর্ষ ফাইনালে হেরেছিল, তখন আমরা সমস্ত ভারতবাসীরা, কি সমাজ, কি বৃদ্ধ, কি ছোট বাচ্চা, তারা প্রত্যেকে খুব কষ্ট পেয়েছিলাম। আবার যখন 25 সালে পাকিস্তানের সঙ্গে আমাদের দেশ ফাইনালে জিতলো, তখন আমরা বহু দিন ধরে তার আনন্দের রেশ বহন করেছি, আনন্দিত হয়েছি, উল্লাসিত হয়েছি। আপনারা কি বুঝবেন দেশ সম্পর্কে? দেশটাকে তো বিক্রি করে দিচ্ছেন আপনারা। আপনাদের মুখে দেশভক্তি মানায় না, ওগুলো বলবেন না, ওগুলো হাসি পায় লোকের শুনলে। আরো কত কিছু না বলেছেন এদের। সত্যি দেখিয়ে দিল যুব সমাজ, দেখিয়ে দিল ছাত্ররা যে মানে শান্তিপূর্ণ একটা আন্দোলন কোথায় যেতে পারে, কত দূর যেতে পারে। সেখানে আপনারা কি কি না করেছেন তাদের ওপর, লাঠিচার্জ থেকে শুরু করে প্রায় 49 দিন পর আপনারা তাদের সঙ্গে কথা বলবার জন্য গিয়ে এসেছেন। এতদিন তারা খোলা ছাদের নিচে রাস্তায় শুয়ে যন্তর মন্তরে তারা আন্দোলন করেছে, প্রয়োজনও মনে করেননি কাউকে পাঠাবার। আপনারা বলছেন আপনারা দেশপ্রেমিক, আর এই ছাত্র যুব সমাজ দেশদ্রোহী। ধিক আপনাদের, ধিক।